হ্যাঁ, সিন্ধুকের মধ্যে বন্ধ করে রাখো। দেখি এখন কি করে পালাস। ধরো ভালো করে। রোজ রোজ তোমার মাখন চুরি করা বার করছি। তুমি এখানে থাকো, কৃষ্ণ কি করে পালিয়ে যায় একবার দেখি। চালাকি আমাদের কাছে চলবে না। তুমি যাও, যশোদা আমাকে খবর দাও। আমি এখানে বসে রইলাম। আচ্ছা। কি বাচাদন আরো করবে? যশোদা আমাকে বলে তোমার মজা দেখাচ্ছি। কৃষ্ণ, ধরলুম তো ননি চোরা। আমি? হ্যাঁ গো তুমি। এবারে পালিয়ে যাও দেখি। বলতে চাও একজন একজন করে বলতে পারছো না? বলে যাও। মুখের কথা তো বিশ্বাস হচ্ছে না, তাই কেষ্টকে বেঁধে ঘরে তালা বন্ধ করে রেখে এসেছি। তালা বন্ধ করে এসেছো? ও মা, ও মা, কি বলছো গো? কেষ্ট তো বন্ধ আছে আমার ঘরে, সিন্ধুকে। সিন্ধুকে? ও ওদের বাড়িতে? বিশ্বাস করো না, বিশ্বাস করো না, কেষ্টকে আমি আমার ঘরে বেঁধে রেখে এসেছি। বেঁধে রেখে এসেছো? আমার ঘরে আছে কেষ্ট। আমি বলছি আমার ঘরে। বলছি আমার ঘরে। থামো, কৃষ্ণ তোমাদের কারো ঘরে নেই, সে আমার ঘরেই আছে। আহা, বার করো তো দেখি। কি কথাই বললে? কই কেষ্টকে ডাকাও দেখি। এসো, চলো 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 চলো। ওই দেখো কি কাণ্ড, এখন যাও, আর কখনো মিথ্যা কথা বলতে এসো না। শুনছো? কেষ্ট আছে কিনা দেখো তো। না থেকে যাবে কোথায়? কি আশ্চর্য কাণ্ড, এ তো ছিদাম। সিন্ধুক সিন্ধুকি আছে, যেমন বসেছিলাম তেমনি বসে আছি। কেষ্ট ছিদামের মতো বদলে গেল। এ হচ্ছে কৃষ্ণের মায়া, এখানে দেখলে এখানে আছে, ওখানে দেখলে ওখানে আছে। কেষ্ট গোপাল ভাই প্রথমে এই বলেছিল, তারপরে এই বলেছে তুমি হলে চোর। না, তা বলেনি, কেষ্ট এই বলেছে। তুমি চোর, তুমি ভীষণ চোর, তোমরা সকলেই চোর। তুমি পয়লা চোর। তোমরা সকলেই চোর। আমার কেষ্ট গোপাল ভাই ভালো ছেলে। ভালো ছেলে। কেষ্ট গোপাল ভাইয়ের সঙ্গে আমরা কেউ খেলবো না, কেউ খেলবো না। বেশ, তোমরা আড়ি করো, আমি আড়ি করে দিই, তোমরা নিজেরাই খেলো, আমি একা খেলবো। কেষ্ট গোপাল ভাই আজ থেকে তোমার আমার হয়ে গেল, কি হবে? চলে যাও। আমি খেলবো। আড়ি করে ভাব করে যে চুনকালে মুখে মাখে সে। আরে কেষ্ট গোপাল ভাই, ও কি খাচ্ছ? কেষ্ট গোপাল ভাই, ও কি খাচ্ছ তুমি? দাঁড়াও, তোমার মাকে বলবো। বেশ তো, তোমার যাকে খুশি তাকে বলে এসো। ওগুলো ননি মাখন নয়, বালি। বালি না, হ্যাঁ, মাটি। মাটি বালি কেন খাচ্ছ ভাই? আমার ইচ্ছা, ভূদেবী আমার বউ। ভূদেবী তোমার বউ? খানিক বাদে আকাশ থেকে বলবে বউ। বলবি তো, তার কি? দাঁড়াও, তোমার মাকে যদি না বলি তো কি? মাটি কেকো, মাটি কেকো, দিন মাটি কেকো, দিন মাটি কেকো, দিন মাটি কেকো, মাটি কেকো। মামি, মামি, মামি গো। কেষ্ট গোপাল ভাই কি করেছে দেখবে এসো। কি বলবো? বল কি করেছে? কি করেছে জানো? কেষ্ট গোপাল ভাই, আমি আর ওই ছিদাম। কি হয়েছে তাই বলবি তো। অত রেগে উঠছো কেন? বলছি তো, আমরা একসঙ্গে লুকোচুরি খেলা খেলছিলাম। কেষ্ট গোপাল ভাই এই করেছে, আমি বলেছি তুমি হচ্ছে চোর, তুমিই চোর, এই বলে দূরে গিয়ে বসে রইলো। বসে পড়ে কি করলো রে?
বসে না এসে বসে সে কি বল না রে বল। আর দেখেছো তোমার পেছন থেকে মাকে বললে মেরে ফেলবো বলছে। কৃষ্ণ চুপ করো। কেন রে তোর এত ভয়? আমি তো রয়েছি, কি করেছি তাই বল। কি বলেছে বলবো এখন? কেষ্টকে জিজ্ঞেস করো না কি করেছে। কি করেছো কৃষ্ণ? না মানে আমি কিচ্ছু করিনি, সব মিথ্যে কথা বলছে। না 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 কেষ্ট গোপাল ভাই মিথ্যে কথা বলছে। মাথার দিব্যি আকাশ মাটি ছুঁয়ে আমি বলতে পারি। এখানে আর পারি না বাবা, আসল কথাটাই বল না। মুখ্যু মুখ্যু বলো না, মা আমাকে বলে মুখ্যু। হ্যাঁ দূরে গিয়ে বসে রইলো। কেউ না ভাই, আমার মা বউকে বলতেই বললে যা পালা, আমার ইচ্ছা আমি খাবো। ভূদেবী আমার বউ। ভূদেবী বউ কি করে হয়? কি খেয়েছে রে? কি খেয়েছে বলতো? বেশ তাহলে শোনো, অবাক হয়ে যাবে। আমি সব বলছি। মাটি আছে না মাটি, এই এতগুলো মাটি নিয়ে হপ করে খেয়ে ফেলেছে। হ্যাঁ মাটি খেয়েছে? হ্যাঁ। কৃষ্ণ মাটি খেয়েছো? না না খাইনি মা, আমি মাটি খাইনি। এসো মা, দাদা সত্যি বলছি আমি মাটি খাইনি। মাটি খাইনি, আমি মাটি খাইনি। কি রে মাটি খেয়েছিস কেন? না মা। হ্যাঁ রে বলরাম, সত্যি কথা বল। হ্যাঁ খেয়েছে বড় মা। হ্যাঁ মাটি খেয়েছো? অখিল লোকনায়ক আদি নারায়ণ, সৃষ্টি স্থিতি লয় কারক জগন্নাথ। মা আমি অন্ধ নারী, এতদিন তোমার মাত্র জানতে না পেরে পুত্র ভেবে গাল দিয়েছি, বন্ধ বলেছি। আমি অনেক অপরাধ করেছি, তুমি ক্ষমা করো আমাকে। কৃষ্ণ তুমি ক্ষমা করো আমাকে। নারায়ণ নারায়ণ। কৃষ্ণ কৃষ্ণ আর দুষ্টুমি করবে করবে? নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। প্রণাম। মনস্কামনা সিদ্ধ হোক। বসুন দেব। প্রভু, আমার কৃষ্ণের চঞ্চলতা দিন দিন বেড়ে যাচ্ছে। হরে দয়া একটি পুত্র এলো, তবু দেখুন কি অশান্তি। কি করে এর চঞ্চলতা যাবে? একঘা লাগালেই বুদ্ধি ফিরবে মা। অতিরিক্ত আদরে পুত্র বিপথেই যাবে। প্রভু কিভাবে পালিয়ে গেল? কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ। কৃষ্ণ কৃষ্ণ দাও দাও, কৃষ্ণ কৃষ্ণ দাও। আয় আয় আয়, নেবে আয়। দাঁড়াও আয় দাঁড়া দাঁড়া। কৃষ্ণ দাঁড়াও। কৃষ্ণ কথা শোনো। দাঁড়াও কৃষ্ণ দাঁড়াও দাঁড়াও। কৃষ্ণ কৃষ্ণ কথা শোনো বলছি। কৃষ্ণ দাঁড়াও। আয় আয়। কৃষ্ণ কথা শোন কৃষ্ণ, দাঁড়া। কৃষ্ণ দাঁড়াও দাঁড়াও। কৃষ্ণ কৃষ্ণ দাঁড়াও দাঁড়াও। ধরুন তোকে। কৃষ্ণ মা এদিকে এসো। এই এই এইবার ধরেছি। এবার চল চল, দেখাচ্ছি মজা। চল ঘরে চল, দেখাচ্ছি মজাটা দেখাচ্ছি। খালি দুষ্টুমি। এসো এসো, এবার ঘরের মান মর্যাদা কিছুই রাখলে না। হয়েছে থাক যশোদা, এই বয়সে চঞ্চলতা ওরকম থাকেই। একটি মাত্র ছেলে তোমার, ওর মুখ থেকে একটু মায়া দেওয়া হয় না? চুপ করো রোহিণী, ওসব কথা বলো না তুমি। তোমাদের কাছে আদর পেয়ে ভীষণ ভাবে বেড়ে যাচ্ছ। ভালো করে বেঁধে বন্ধ করে রাখলে তোমার চঞ্চলতা দূর হবে। ছাড়ো যশোদা ছাড়ো। এতদিন আদরে আহ্লাদে ছিল তো, এবার উপযুক্ত শাস্তি হয়েছে। এখন তুমি এখানে থাকবে না, চলে এসো বলছি। রোহিণী
নারায়ণ, কৃষ্ণ, যথার্থ শাস্তি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ তোমার সব তুমি করেছো। আমি কি হ্যাঁ, করেছি তুমি কৃষ্ণ? করেছো, এই সব দেখো, তুমি করেছো। আমি কি করেছি? হ্যাঁ, তোমার সব মা তুমি করেছো। আটকে রেখেছে। হ্যাঁ, 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 তুমি দেখো, তুমি, দেখো, দেখো, তুমি। দেখো। সব তুমি কৃষ্ণ, করেছো। আমি কি হ্যাঁ, করেছি? তুমি তোমার করেছো। মা আটকে হ্যাঁ, রেখেছে। তুমি করেছো। দেখো, হ্যাঁ, দেখো তো। তুমি করেছো। কৃষ্ণ, হ্যাঁ, হ্যাঁ, তুমি কৃষ্ণ। করেছো, তুমি করেছো। হে দেবাদিদেব, দীন শরণ্য দেব সর্বস্ব, পরম পুরুষ, তোমার পাদস্পর্শে আজ সাপ মুক্ত নরকুবর। নারদ মুনীন্দ্র, তোমার অভিশাপ আজ মহৎ আশীর্বাদে পরিগণিত হলো। এইভাবে দিব্য সুন্দর বিগ্রহ শ্রীকৃষ্ণ পরমাত্মার দর্শন লাভ হলো। পরমাত্মা বিদায়। কৃষ্ণ মহানুভব, এই জন্যে তুমি করেছো বলেছ। আমি মায়া বিভ্রান্তিকর তোমার উক্তি, তোমার মহিমা কিছুই গ্রহণ করতে পারিনি। তোমার এই বালকৃষ্ণ লীলার পরমার্থ ব্রহ্মাদি দেবগণ কি বুঝতে পারে? পরমাত্মা কৃষ্ণ, জগন্নাথ, ভক্তজন অভীষ্ট বরদ, এসো প্রভু, এসো। কৃষ্ণ, বাবা, কৃষ্ণ, বাবা, কৃষ্ণ, বাবা। কৃষ্ণ, কি হয়েছে বাবা? ভয় পেয়েছো? ভয়ের কি আছে? ভয় পেও না বাবা, ভয় পেও না, ভয় পেও না বাবা। কৃষ্ণ, কৃষ্ণ, আমার সোনামণি, কি বিপদে না গেল? কেন চৌদুখানে বেঁধেছিলাম? কি ভাবি না করেছি? কি বিপদ থেকে না উদ্ধার পেল? এই এক চুলের জন্য বাছাধন বেঁচে গেছে। যদি এই গাছ মাথার উপরে পড়তো কি সর্বনাশ হতো। আমার সোনামণি, আহা, বাছাকে এরকম উদুখ হলে কি বেঁধে রাখতে হয় মা? আমি কত বারণ করেছি তবু শোনে না। মুনীন্দ্র, তোমার পুণ্যে আমার পুত্রের প্রাণ রক্ষা হলো। আচ্ছা, ঝড় নেই, বজ্র নেই, বৃষ্টি নেই, এত বড় গাছ কি করে পড়তে পারে? এ কি বলছো নন্দ? এসব পরমাত্মার লীলা। পরমাত্মার লীলা নয় মুনীন্দ্র, এসব হচ্ছে ওই রাক্ষসদের লীলা।